নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি এই কয়েকদিন ভালো ছিলাম না, আজকে মোটামুটি ভালো আছি। তো অনেক অসুস্থতার মধ্যে দিয়ে যাইতেছি, যেহেতু বর্তমানে আমি প্রেগনেন্ট। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। এর জন্য যেমন রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, আর একা একা প্রথম একটা বাচ্চা আছে আমার, যেহেতু একা একা প্রথম বাচ্চাটা সামলায় দ্বিতীয়বার প্রেগনেন্সি পার করাটা অতটাও সহজ ব্যাপার না। আর আদেয়া তো এখনও ছোট, এখনও এরকমভাবে বুঝে না। এক এক সময় বুঝাইলে বুঝে, আর বেশিরভাগ টাইমই সে বুঝে না। তো যাই হোক, তারপরেও আদেয়া অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক সময় বুঝে। আর ও তো বোঝার ওরকম বয়সও হয় নাই যে ও এত কিছু বুঝবে। তো যাই হোক, কিন্তু সে খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না, এটা অনেক ভালো একটা দিক। এমনি তো অনেক দুষ্টামি করে, আর এটা দুষ্টামি করার বয়স আমরা সবাই জানি। আদেয়া যখন পেটে ছিল তখন আমি একা ছিলাম, আর তখন আমরা অনেক বেশি দূরে থাকতাম, পাবনাতে থাকতাম। এমন একটা সময় আদেয়া পেটে ছিল, মানে সারা দেশে যত মানুষই প্রেগনেন্ট ছিল, দেশ বলবো না বিশ্ব বলবো, সারা বিশ্বে যত মানুষই প্রেগনেন্ট ছিল সবারই অনেক সমস্যা ফেস করতে হয়েছে। কারণ তখন ছিল করোনার টাইম, পুরোপুরি মানে মহামারী শুরু হয়েছিল তখন। চারোদিকে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, তার মাঝখানে প্রেগনেন্সি, ফার্স্ট প্রেগনেন্সি। আর তখন আমরা পাবনাতে থাকতাম, যেহেতু মানে দেশের অবস্থা খুব খারাপ ছিল, আর লকডাউন, কারফিউ এগুলো চলতেছিল। আদের বাবার শুধুমাত্র একটা জিনিস ভালো ছিল যে আদের বাবার অফিস বন্ধ থাকতো, আদের বাবা প্রায় সময় বাড়িতে থাকতে পারতো। আর এমনিতে আমাকে হেল্প করার মতন কেউই মানে ওরকমভাবে মানে থাকলেও আর কি তখন কাছে পাই নাই। কারণ সব জায়গাতেই মানে আমার মা বাবা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, সবাই যেমন দুইজন করে মানুষ। আর ওই সময় দেশের অবস্থা এমন ছিল, কাউকে একা রেখে কেউই আর কি ওইভাবে করে নাই, থাকতে পারে নাই। তো যাই হোক, ওই সময়ের মানে কথা মনে পড়লে অনেক কান্না আসে আমার। কারণ তখন অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে গেছি। আদেয়াকে তখন আবার একটা জিনিস ছিল, তখন ওটা আমার ফার্স্ট প্রেগনেন্সি ছিল। ওই সময় আমি ভালো মতো আমার পঞ্চমিত্রাটা পর্যন্ত অনুষ্ঠান করতে পারি নাই, কোনো কিছুই করতে পারি নাই। আমাদের মধ্যে তো হিন্দুদের প্রথম 5 মাসে 7 বা পঞ্চামৃত করা হয়। আমি লকডাউনের মধ্যে মন্দিরে গিয়ে সেই পঞ্চামৃত খেয়ে আসছিলাম, এক ঠাকুরকে বলে রাখছিল আদের বাবা সেভাবে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আদেয়া হয়েছে। আদেয়াকে আমি ছোটোর থেকে একা একাই নিজেই বড় করছি, নিজে কষ্ট করে এই পর্যন্ত। তো বর্তমানে এখন সেকেন্ড প্রেগনেন্সি চলতেছে, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে সমস্যা হইতেছে, প্রচুর সমস্যা। আদেয়ার সময় আমার কোনো মর্নিং সিকনেস বলেন, বা কোনো খাওয়া দাওয়ার অরুচি, বা অন্য কোনো যে কোনো মানে কোনো সমস্যাই আমি ফেস করি নাই। প্রেশার আপ ডাউন বলেন, কিছুই ফেস করি নাই আমি, মানে আমার কিছুই হয়েছিল না। শুধু মানে পেট বড় হয়েছে, বাচ্চা হয়েছে এই পর্যন্ত, কিন্তু আমি কোনো কষ্ট করি নাই। তো যাই হোক, মানে ওই কষ্টটা হয় নাই, শারীরিক কষ্ট হয় নাই। তো যাই হোক, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে আমার সমস্যা, প্রচুর সমস্যা। মানে খেতে পারি নাই, এখন তাও মোটামুটি ভালো খেতে পারি। তো খেতে পারি না, এদিক দিয়ে শুরুর থেকেই আমার প্রেশারটা হাই হইতেছে, মানে সব সময় আপ ডাউন করে। তো এর জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না। আর একা একা একটা বাচ্চা সামলিয়ে আবার ভিডিও করা, আবার হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে ভিডিওটা বাদ দিয়ে দেন। আসলে এটা আমার একটা নেশা, ভিডিওটা আমি মানে চেষ্টা করি আমি করার জন্য, তারপর অনেক সময় শরীরে না দিলে করতে পারি না। তো আর আমার মেয়েও অস্থির হয়ে যায়, মা ভিডিও করো ভিডিও করো। যাই হোক, যতটুকু পারি করি। তারপরে এখন এই বৃহস্পতিবার থেকে আমি টানা রবিবার পর্যন্ত পুরাই অসুস্থ। এই কয়েকদিন যাবৎ আমার প্রেশার 140/90, 100 এরকম মানে হাই হয়ে যেতেছে। তো ডক্টর আমাকে প্রেশারের ওষুধ শুরুর থেকেই দিছে, হার্টের ওষুধও দিছে। হ্যাঁ দিছে, কারণ আদেয়ার সময় আমি পুরোপুরি সেন্সলেস হয়ে গেছিলাম। যে সিজারের টেবিলে যে অর্ধেক সেন্স মানে লেস করা হয়, অবশ করা হয়, আমি পুরোপুরি সেন্সলেস হয়ে গেছিলাম। সে হিস্ট্রি সব কিছু শুনছে ডাক্তার, শোনার পরে তারপরে আমি ডাক্তারের সাথে তো এখান থেকে আমার দেখা করা সম্ভব হয় নাই। পরে আমার ডাক্তারের ফোন নাম্বার ছিল, আমি হোয়াটসঅ্যাপে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করছি যে আমার এরকম এরকম সমস্যা হইতেছে, প্রেশার শুধু হাই হয়ে যেতেছে।
তো যাই হোক, পরে ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার আমাকে প্রেশার ওষুধ একবেলা ছিল সকালে, সেটা হচ্ছে 2 বেলা করে দিছে, যে মানে সকালে একটা রাতে একটা, 2টা। তো তারপরে থেকে আমি 2 দিন যাবত মোটামুটি খুবই ভালো, মানে প্রেশারের আর কোনো সমস্যা হইতেছে না। যখন প্রেশার মানে হাই হয়ে যায় তখন আমার মাথার এই 2 পাশ দিয়ে মানে মানে মাথার খুলি মনে হয় ভাইঙ্গা চলে যাইতেছে, মানে এরকম একটা অবস্থা হয়, মানে 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 কী বলবো, বুঝে প্রকাশ করতে পারবো না, এত খারাপ অবস্থা হয়, চাপ ধরে থাকে মাথা। তো বমি টমিও হয়েছে অনেক, এর জন্য যেমন কয়েকদিন মানে ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। তো আমাদের এখানে মেলাও হয়ে গেল, মেলাও যাইতে পারি না এরকমভাবে, একদিন শুধু একটু গেছিলাম, ওই দিন রাতে থেকেই আমি অসুস্থ হয়েছি, মানে সন্ধ্যা থেকে আমি অসুস্থ হয়েছি। তো যাই হোক, প্রথম প্রেগনেন্সি তো এরকম যায় নাই। আর এখানে আর এখন তো আমরা টাঙ্গাই, তখন তো পাবনাতে ছিলাম, এখন তো টাঙ্গাইলে চলে আসছি। তো মা সবসময় বলতেছে যে চলে আসো চলে আসো, আর আমার বাবাও অনেক মানে খুব যে সুস্থ তা না, আমার বাবারও অসুস্থতা আছে, তার খাওয়া দাওয়ার অনেক কিছু ডিসিপ্লিন মেনে খাওয়া দাওয়া করতে হয়। এর জন্য মা আবার বাবাকে রেখে আমার কাছে এসে যে এত অনেক দিন থাকবে এটাও হয় না। তো যাই হোক, তো মার কাছে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আদের বাবা বলতেছে যে আমি অফিসে কখন কোথায় থাকি, তোমার একটা অবস্থা খারাপ হলে তো তখন বিপদ হয়ে যাবে, তাতে তুমি যাও ওই জায়গায় যে কিছুদিন রেস্ট করে আসো। আর সামনেই তো আবার কিছুদিন পরেই কুরবানির ঈদ আসতেছে। তো যাই হোক, এখন মাকে ছাড়া হচ্ছে মা হওয়াটা অনেক কঠিন বিষয়, আমি সেটা ফেস করছি একবার। আর এখন যেহেতু বাসার কাছে চলে আসছি, হুটহাট করে আমি যখন খুশি তখনই যেতে পারি, মানে টাঙ্গাইল থেকে কালিয়াপুর যাইতে বেশি সময় লাগে না, 40 মিনিট 50 মিনিট, হাইস্ট 1 ঘন্টা, তার বেশি সময় লাগে না। তো যাই হোক, খুব শীঘ্রই মার কাছে যাব। তো সেই ভিডিওগুলো আশা করছি দেখতে পারবেন, আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। এখন হচ্ছে এমন একটা সমস্যা হইতেছে যে এতদিন যেমন খেতে পারতাম না, এখন হচ্ছে খেতে মানে মন চায়, কিন্তু মানে খাবার তৈরি করতে মন চায় না, শরীরে একটা আলস্য একটা ভাব আসছে, খাবার তৈরি করতে মন চায় না। আর এখন তো বেবি মুভমেন্ট বোঝা যায়, ভালো মতনই বুঝতে পারি। তো যাই হোক, এখন খাইতে ইচ্ছা করে কিন্তু খাইতে পারি না, এর জন্য ভাবছি যে মার কাছে যাই, যে সেকেন্ড প্রেগনেন্সিটা একটু ভালো মতো কাটুক, যা যা খাইতে ইচ্ছা করে তাই তাই জানি খাইতে পারি। আর আদেয়ারও ভালো হবে, কারণ এখানে আদেয়ার টেক কেয়ারটা আমি ঠিকভাবে করতে পারতেছি না। আমি অসুস্থ থাকলে আদেয়াকে দেখার মতন কেউ নাই, কারণ আদেয়ার বাবা অফিস করে, তো তার পক্ষে সম্ভব না। তো যাই হোক, সামনে যাব বাবার বাড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, অনেক কথা বললাম, এর জন্য ভিডিও দিতে পারতেছি না, এর জন্য এই ভিডিওটা মেক করা। তো প্রথম প্রেগনেন্সির অনেক কিছু আপনারা জানতে পারলেন, কারণ তখন তো আর আমি ভিডিও করতাম না, তখনকার কোনো কিছু আপনাদের জানাইতেও পারি নাই। তো এখন যেহেতু ভিডিও করি তাই জানাইতেছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য একটু প্রে করবেন যাতে আমি সবসময় সুস্থ থাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। টাটা।